এই যে চতুর্দিকে বাউন্ডারি দেখতেছেন না, আমি এই কথাটা বারবার প্রতিটা মাহফিলে বলে থাকি। এই বাউন্ডারিটা দেখতেছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অন্তর থেকে কথা বলি, আল্লাহ না করুন যদি এই সময় আপনার ইন্তেকাল হন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনি জান্নাতি। আরো জোরে বলে, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনি জান্নাতি। বলে কেমন করে হয়, আমাকে একটু বোঝাও। বলে যে তোমাকে কেমন করে বুঝাবো, দুনিয়াবি একটা আমি তোমাকে নলেজটা দেই। বলে কি? বলে কিছু কিছু কি মুরগি চিনো যেগুলোর বাচ্চা সাথে আছে? বলে হ্যাঁ আছে। মনে করো, অন্তর দিয়ে কথাগুলো বুঝবেন ভাই, আপনাদের কাছে আসছি আমি কিছু শেখানোর জন্য, আমি কিছু শেখার জন্য। তো এই যে একটা মুরগি আছে, মুরগির বাচ্চাও সাথে আছে। বাসায় থেকে মুরগি এবং মুরগির বাচ্চা সহ বাহির হয়েছে। হওয়ার পরে হঠাৎ করে একটা বৃষ্টি নামছে, কোথাও কোনো থায়ে কোনো জায়গা নাই। ওই মুরগির বাচ্চাগুলোকে তার পেটে এবং পাখার তলে তাকে স্থায়ী দিয়েছে। এরকম হয় কিনা দেখছেন কি? কেন দিয়েছে? বলে যে উপর থেকে যে পানিটা পড়বে আমার গায়ের উপর পড়ুক, সব আমার গায়ে থেকে পানি পড়ে যাক, কিন্তু আমার সন্তানের গায়ের উপর যেন না পড়ে। এখন এখান থেকে মুফাসসির ইকরাম কিয়াস করে বলেন, যেমন এই পানিটাকে নিরাপদ, সন্তানদেরকে নিরাপদ রাখার জন্য, পানি থেকে নিরাপদ রাখার জন্য যেমন মাছ আয়া দিল, সে ঘরের টিন হইল, সে চাল হয়ে গেল তার বাচ্চাদেরকে মহাব্বত করে বাঁচানোর জন্য। আর এই বান্দারা চতুর্দিকে যে বসে আছে, চতুর্দিকে বাউন্ডারি করেছি আমি আল্লাহ, রহমতের ফেরেশতা চতুর্দিকে দিয়ে বান্দাদেরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ। সাতবাড়িয়া মদিনাতুল উলুম এতিমখানা লিল্লাহ বোর্ডিং কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জিলহজ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাআলা ওনাদেরকে এবং আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন, আমিন বলেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের যে তৃতীয় বক্তা অনেক সুন্দর বয়ান করলেন, তাই না? অনেক সুন্দর কিন্তু তিনি বর্ণনা করলেন। আপনারা না শুনলে আমি শুনেছি, আপনারা যদি নাও শুনেন আমি শুনেছি ওনার বয়ানটা। আসলে যত হুজুর বাংলাদেশের মধ্যে ওরা তো আর গান বাজনার কোনো কথা বলে না। বলে? চিল্লায় বলেন, বলে? কিসের কথা বলে জোরে বলেন তো? এক নাম্বার কথা বলে হলো কোরআন। কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের কথা বলে। আর যেই হুজুররা যে আছে বা যে আলেমরা আছে, এই আলেমরা হলো কোরআন বিল কোরআনের একটা মিসাল। কোরআন থেকে যেমন কোরআনের ব্যাখ্যা করে, কোরআন থেকে হুজুররাও তেমন একটা ব্যাখ্যা করে। চিল্লা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার একটু মজা লাগতেছে না, এটা আপনারা যদি ফাঁকা জায়গাটা পূরণ করেন হয়তো আমার মজা লাগবে ইনশাআল্লাহ, আপনাদেরও মজা লাগবে। আসেন ইনশাআল্লাহ, সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, শয়তান যেন বসার কোনো ক্ষমতা না পায়। আসেন, সামনে আসেন, সামনে আসেন, জিকির করেন মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম? এই কোরআন থেকে হুজুর তরজমা করলেন, তাই না? তাহলে হুজুর যে এত সুন্দর সুন্দর বয়ান দিলেন, আপনাদের এই সাতবাড়িয়া কওম গোত্রের মধ্যে কি আপনারাই আছেন না অন্য কোনো মুসলমান আছে? একটু জবাব দিবেন, উচ্চ স্বরে জবাব দিবেন। আরো আছে কিনা? নাই? তাহলে সবাই আপনারা বিভিন্ন জনের বিভিন্ন বাপের বেটা।
কারো মুখে, আমাদের মধ্যে কারো মুখে দাড়ি নাই, আবার কারো মুখে আছে। কারো মুখে টুপি নাই, আবার কারো মুখে আছে। কেউ আবার কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে, সেও আছে, অশুদ্ধ পড়তে পারে, সেও আছে। যে পড়তে পারো না, সেও আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আছে। এখন এই পুরা কওমের মধ্যে কি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, তাদের কি করেন নাই? জোরে বলেন, করেন নাই? ভুল বললেন। এই মজলিসের মধ্যে আপনাদেরকে কবুল করছে, এই কওমের মধ্যে। এই যে চতুর্দিকে বাউন্ডারি দেখতেছেন না, আমি এই কথাটা বারবার প্রতিটা মাহফিলে বলে থাকি। এই বাউন্ডারিটা দেখতেছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অন্তর থেকে কথা বলি, আল্লাহ না করুন যদি এই সময় আপনার ইন্তেকাল হন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনি জান্নাতি। আরো জোরে বলে, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আপনি জান্নাতি। বলে কেমন করে হয়, আমাকে একটু বোঝাও। বলে যে তোমাকে কেমন করে বুঝাবো, দুনিয়াবি একটা আমি তোমাকে নলেজটা দেই। বলে কি? বলে কিছু কিছু কি মুরগি চিনো যেগুলোর বাচ্চা সাথে আছে? বলে হ্যাঁ আছে। মনে করো, অন্তর দিয়ে কথা করে বুঝবেন ভাই, আপনাদের কাছে আসছে আমি কিছু শেখানোর জন্য, আমি কিছু শেখার জন্য। তো এই যে একটা মুরগি আছে, মুরগির বাচ্চাও সাথে আছে। বাসায় থেকে মুরগি এবং মুরগির বাচ্চা সহ বাহির হয়েছে। হওয়ার পরে হঠাৎ করে একটা বৃষ্টি নামছে, কোথাও কোনো থায়ে কোনো জায়গা নাই। ওই মুরগির বাচ্চাগুলোকে তার পেটে এবং পাখার তলে তাকে স্থায়ী দিয়েছে। এরকম হয় কিনা দেখছেন কি? কেন দিয়েছে? বলে যে উপর থেকে যে পানিটা পড়বে আমার গায়ের উপর পড়ুক, সব আমার গায়ে থেকে পানি পড়ে পড়ে যাক, কিন্তু আমার সন্তানের গায়ের উপর যেন না পড়ে। এখন এখান থেকে মুফাসসির ইকরাম কিয়াস করে বলেন, যেমন এই পানিটাকে নিরাপদ, সন্তানদেরকে নিরাপদ রাখার জন্য, পানি থেকে নিরাপদ রাখার জন্য যেমন মাছ আয়া দিল, সে ঘরের টিন হইল, সে চাল হয়ে গেল তার বাচ্চাদেরকে মহাব্বত করে বাঁচানোর জন্য। আর এই বান্দারা চতুর্দিকে যে বসে আছে, চতুর্দিকে বাউন্ডারি করেছি আমি আল্লাহ, রহমতের ফেরেশতা চতুর্দিকে দিয়ে বান্দাদেরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝছেন? আপনি যে বসে আছেন, আপনি মনে হয় বুঝতেছেন না যে আপনার পাশে কতটি ফেরেশতা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন বান্দা যদি একটা দিনের মজলিসের মধ্যে বসে যদি বান্দা যে কথা শুনে, ওই বান্দা চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা ঘোরাফেরা করে। হলো না? আরো জোরে। ৭০,০০০ ফেরেশতা ঘোরাফেরা করে। কারণ হলো কি? এই বান্দাকে যেন কোনো শয়তান যেন ধোঁকা দিতে না পারে, এই বান্দা যেন শয়তান থেকে যেন বিরত থাকতে পারে, এই জন্য বান্দার ওই ফেরেশতারা বান্দার চতুর্দিকে ঘোরাফেরা করে। এজন্য ভাই এখানে যে বসছেন, কিছু নওয়ার নিয়তে বসেন। বক্তা কত সুন্দর করে বয়ান করবে এটার নিয়তে এখানে বসেন না, কোনো ফায়দা হবে না। কোনো ফায়দা? আপনারা তো স্পষ্টই জানেন, কোন বান্দা যদি আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, সেই নামাজ কি হবে? কবুল হবে। আর যদি কোনো বান্দা মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে, সে নামাজ কি কবুল হবে? হবে না। এজন্যই যে এখানে বসে একটু বক্তাকে দেখে আসি, বয়ান দিচ্ছে, চিল্লা চিল্লায় বয়ান দিচ্ছে, এ অনেক দূর থেকে আসছে, বগুড়া থেকে আসছে, একটু আমি তাকায় একটু দেখি, বক্তাকে দেখে আসি, খাওয়া দাওয়া তো করলাম, একটু বক্তাকে দেখে আসি, এমন যদি নিয়ত থাকে, এখনো ভুলে যান, এখনো ভুলে যান, আল্লাহর কাছে তওবা করেন। এখানে বলছেন, মদিনাতুল উলুমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই উসিলাতে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে কথা বলতেছিলাম, আমাদের সামনে আমাদের শায়েখরা এসে তেনারা বয়ান করলেন, কোরআন থেকে বয়ান করলেন। এক নাম্বার এখানে কথার মধ্যে বয়ান দিয়েছিলেন, জান্নাত কেমন করে পাবো, জাহান্নাম থেকে কেমন ভাবে মুক্তি হব, নামাজ কেমন করে পড়বো, নামাজের গুরুত্ব কেমন করে বাড়াবো, এটাই কিন্তু উনি বলতেছিলেন। আপনারা তো শুনেন না, আমি শুনছি। তা আসলে এই যে কোরআন দেখতেছেন, এই কোরআন আপনাদের মধ্যে দেখি তো কার ছেলে পেলে মাদ্রাসা লেখাপড়া করে? হাত তুলেন তো দেখি, হাত তুলেন, আল্লাহ বান্দা হাত তুলেন ইনশাআল্লাহ। কার সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে? আল্লাহু আকবার কাবীর। এনাদের জন্য একটু নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ এই সকল ভাইদের, আল্লাহ সন্তানদেরকে তুমি বড় মুফতি মুহাদ্দিস বানায় না আল্লাহ, আমিন বলেন।
আমাদের মধ্যে যাদের নাই সন্তান আছে, দিতে পারি নাই, ইনশাআল্লাহ চেষ্টা করবেন মাদ্রাসার লাইনে।